আচ্ছা বলতে পারবেন 2014 সালের নভেম্বর মাসে আমাদেরই কলকাতায় লঞ্চ হওয়া এই ওলা ক্যাব সার্ভিস কিভাবে দিনের পর দিন ধ্বংসের মুখে চলে যাচ্ছে। খোদ মাইক্রোসফটের চাকরি ছেড়ে যে মানুষটি মিস্টার ভবেশ আগরওয়াল একজন ভারতীয় প্রথম প্রতিষ্ঠা করেছিলেন এই ওলা ক্যাব সার্ভিস, আর উদ্দেশ্য ছিল খুব মহৎ। রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে কোনো কাজের জন্য ঘর থেকে বেরিয়ে যেন একাধিক টাইম ধরে কোনো গাড়ির জন্য অপেক্ষা করতে না হয়। আর তার এই সুস্থ সামাজিক চিন্তাভাবনাটি খুব তাড়াতাড়ি এই সমাজের মধ্যে সামাজিকভাবে সমস্ত মানুষের কাছে প্রচণ্ডভাবে গ্রহণযোগ্য হলো। কিন্তু এত কিছুর পরেও সমস্যা শুরু হয়েছিল খুবই সামান্য একটি জায়গা থেকে। 2014 সালে ওলা লঞ্চ হওয়ার পরে মানুষ যতক্ষণ না একে নিজের গ্রহণযোগ্য বা দৈনন্দিন যানবাহন হিসাবে গ্রহণ করতে শুরু করলো, তার আগে পর্যন্ত মানুষ ওলা সার্ভিসকে শুধুমাত্র তখনই ব্যবহার করত যখন ওলাতে বিশেষভাবে ডিসকাউন্ট দেওয়া হতো। আর ঠিক এরপরেই আসে তাদের বিজনেস বাড়ানোর নামে করা সবথেকে বড় ভুল, ওলার ইলেকট্রিক স্কুটিকে মার্কেটে নিয়ে আসা। যেখানে দাঁড়িয়ে ভারতের বর্তমান আবহাওয়া আর রাস্তাঘাটের অবস্থা মোটেও সেই ইলেকট্রিক স্কুটির যোগ্য ছিল না, আর যার কারণে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে একাধিক রকম সেই স্কুটির যান্ত্রিক গোলযোগ ধরা পড়তে থাকে। আসতে থাকে প্রচণ্ড নেগেটিভ কাস্টমার রিপোর্টস, প্রচণ্ড নেগেটিভ কাস্টমার ফিডব্যাকস। এরপরে আসে তাদের 3 নাম্বার আর আরও সবথেকে বড় ভুল সিদ্ধান্ত। ওলা সেই মুহূর্তে স্কুটি লঞ্চ করার জন্য অল ওভার ইন্ডিয়াতে মার্কেটিংয়ে ব্যয় করে ফেলেছিল তাদের অর্ধেকেরও অধিক পয়সা, আর যেখানে দাঁড়িয়ে ওলা স্কুটির সার্ভিস সেন্টার এই ভারতে সেই রকমভাবে চোখে পড়ার মতো ছিল না। এক কথায় বলতে গেলে ওলা স্কুটি বিক্রির তুলনায় ওলা স্কুটির সার্ভিস সেন্টার ছিল মানুষের হাতের নাগালের বাইরে। আর এই কারণেই সাধারণ মানুষের এক বা একাধিক ক্ষোভ আর ফিডব্যাকের সামনে পড়ে ওলা কোম্পানি 9টা মাসের মধ্যে প্রায় 38,000 কোটি টাকা ক্ষতি করে ফেলে। আপনারা লিখে জানান কমেন্ট বক্সে আপনাদের কি মতামত এই ওলা সার্ভিস আর ওলা স্কুটি নিয়ে। দেখা হচ্ছে বড়ালসের আরও একটি নতুন শর্টসে আগামী একটি পর্বে, সাথে আমি তোমাদের বন্ধু রাহুল।